আর যারা 8 থেকে 9-এ ওঠে তাদের এই অধ্যায়টা করা খুবই ইম্পর্টেন্ট, কেন একটু করলে এই জ্ঞানটা বৃদ্ধি পাবে। ওকে, আর যারা 9 থেকে 10-এ উঠতেছো তাদের তো অলরেডি এটা করাই হয়েছে, অথচ যারা এখনো করো নাই আমার ক্লাসটা ফুল দেখবা। আমি পার্ট বাই পার্ট ক্লাস আপলোড করব এবং আজকে আমি সূচক ও লগারিদমের সূচক থেকে 4.1 থেকে সূচকের যত বেসিক সূত্র আছে সব আমি ক্লিয়ার করে দেব, বুঝতে পেরেছো? আর আমার ক্লাসটা যারা দেখবা A to Z ফুল দেখবা, কেউ স্কিপ করে যাবা না। আর সূচকের যত বেসিক আছে সবকিছুই আমি কভার করে দেব সূত্র সহ। ওকে, দেখো তাহলে আমি সর্বপ্রথম সূচকের সূত্র নিয়ে আলোচনা, ক্লাসটা সুন্দর করে ধৈর্য ধরে দেখবা, কেউ স্কিপ করে টেনে যাওয়া না। দেখো আমি সর্বপ্রথম আলোচনা করেছি কি সূচকের সূত্রগুলো আলোচনা করব। এই সূত্র জানার আগে আমি একটু তোমাদের বাড়তি জ্ঞান দেবো, এটা তোমার জানা জরুরি। দেখো তুমি এই জিনিসটা লক্ষ্য করো তো, গুণ থাকলে কি হয় আমাকে একটু বলো। গুণ থাকলে লিখবা যোগ, ঠিক আছে? আর ভাগ থাকলে কি হয়? ভাগ থাকলে হবে বিয়োগ। এই দুইটা টপিক দিয়ে তোমার সূচক ও লগারিদমের ম্যাক্সিমাম 99% অঙ্ক হয়ে যায়। এই গুণ থাকলে যোগ আর ভাগ থাকলে বিয়োগ, ঠিক আছে? তুমি এই দুইটা টেকনিক যদি ধরতে পারো তোমার সূচকের অঙ্ক অলরেডি অনেক অঙ্ক হয়ে যাবে। আমি পার্ট বাই পার্ট সূচকের প্রত্যেকটা অঙ্ক আপলোড করব। আজ আমার প্রথম পার্ট, লেকচার নাম্বার 1। দেখো তাহলে গুণ থাকলে কি হবে? যোগ, আর ভাগ থাকলে কি হবে? বিয়োগ, ঠিক আছে না? দেখো এখন তোমার এই জায়গাটা প্রশ্ন, একটা জিনিস তোমাকে বলি। দেখো এইভাবে যদি তোমার কাছে থাকে, এটার নাম কি এ, এর উপরে যদি কোনো কিছু থাকে, ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এই নিচেরটার নাম কি জানো? ভিত্তি, ক্লিয়ার, বা বেস। আর এই যে স্কোয়ারটার নাম কি জানো? সূচক, পাওয়ার, ঘাত, মাত্রা ইত্যাদি। তুমি এতটুকু খালি একটু মাথায় সেন্স রাখো, এটার নাম কি ভিত্তি, এটার নাম কি ঘাত, পাওয়ার, মাত্রা, ঠিক আছে না? এটার নাম কি ভিত্তি, এটার নাম হলো ভিত্তি। আর এটার নাম কি? এটা হলো ঘাত, কি এটার নাম? ঘাত। এই দুইটা জিনিস খেয়াল রাখো, পাওয়ারও বলতে পারো, মাত্রাও বলতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? ওকে, তাহলে এতটুকু তুমি কমপ্লিট, তোমার কোনো ডাউট নাই? ঠিক আছে, এখন দেখো এবার তুমি কি জানবা। দেখো এই দুইটা জিনিস সূত্রটা কিভাবে জানবা। আর যদি এটা তোমাকে দেয়, এখন দেখো তো এই গুণ থাকলে কি লিখবা? যোগ, আর ভাগ থাকলে কি লিখবা? বিয়োগ। আমি 1 নম্বর সূত্র তোমাদের বলেছি, দেখো a to the power m into a to the power n, ঠিক আছে না? তুমি কি লিখবা? a to the power m into a to the power n। এই যে জিনিসটা তোমার কাছে আমি 1 নম্বর সূত্রটা বুঝাই দিতেছি, একটু মনোযোগ দিয়ে দেখবা। দেখো তো এইটা গুণ আকার আছে না? বলো তো সত্য না মিথ্যা? সত্য। এই যে গুণ আকার আছে দুইটা না, তুমি দুইটা থেকে একটা নিবা, ঠিক আছে? আর গুণ থাকলে কি হয় দেখো তো? যোগ হয় না? তুমি পাওয়ার গুলো যোগ করে দিবা, আর কিচ্ছু তোমাকে করতে হবে না। তুমি কি করবা? এম গুণের কারণে যোগ কি আছে? এন। এই তোমার সূত্র কমপ্লিট, একবারে ক্লিয়ার। ওকে, এখন তোমাকে এটা না এসে তোমাকে এইটা দিত এক্স ইন্টু এক্স, এরপর দিল 2, এরপর দিল ওয়াই, এই মতো পাওয়ার থাকলে তুমি কি করবা? তুমি দুইটা এক্স থেকে কি করবা? একটা এক্স নিবা, তারপরে কি আছে? 2, এই যে 2 গুণের কারণে যোগ, তারপরে কি? এই ওয়াই। ওকে, এই মতো তোমাকে অসংখ্য ম্যাথ বইয়ে স্টেপ বাই স্টেপ আছে, আমি করিয়ে দেব। তুমি আমার বেসিক ক্লাসটা যে একটু খালি বুঝতে পারো, তোমার 4 পয়েন্টের কোনো কিছু করার দরকার নাই, তোমার প্রাইভেটও পড়ার দরকার নাই। তুমি আমার এই বেসিকটা দেখবা এবং পার্ট বাই পার্ট প্রত্যেকটা ক্লাসেই দেখবা, তোমার একবারে A to Z কমপ্লিট, ঠিক আছে? দেখো তাহলে আমাদের 1 নম্বর সূত্র না, দেখো তাহলে a to the power m into a to the power n ইকুয়াল কি আছে? a to the power m plus n। দেখো তো দুইটা গুণ আকারে আছে না, আমি কি লিখছি? যোগ লিখছি, পাওয়ার দিয়ে কি করছি? যোগ লিখেছি। এই জিনিসটা তোমার ভালো করে বুঝতে হবে, এটা নিয়ে অনেক অঙ্ক আছে, ঠিক আছে? দেখো তাহলে এটা আমাদের ডান, এটা কোনো আর ঝামেলা নাই, ঠিক আছে? এখন আমি আর এক কন্ডিশনে যাবো। এবার আমি যাবো 2 নম্বর সূত্রটা কি বলেছে। দেখো 2 নম্বর সূত্রটা কি বলেছে? ডিভিশন আছে, ভাগ আছে, ভাগ থাকলে কি হয়? বিয়োগ। কি আছে? এ, এটা আছে কি? এম টু দি পাওয়ার কি আছে? বাই এ এন। এই জিনিসটা আছে না? দেখো তো, লক্ষ্য করো তো, এই জিনিসটা আছে না? আছে। তুমি কি করবা? তুমি ইকুয়াল চিহ্ন দিবা, যে কি আছে দেখো তো, দুইটা এ থাকি একটা এ লিখবা, ঠিক আছে? আর কি আছে? এম, এই যে এম, দেখো তো ডিভিশন আকার আছে না? আমি কি বলছি? ভাগ থাকলে বিয়োগ, তো তুমি কি লিখবা? মাইনাস কি আছে? এন। এই যে আমাদের সূত্র ডান, বুঝতে পেরেছো? এখন এটা না এসে তোমাকে যদি এইভাবে দিয়ে দেয়,
এক্স বাই এক্স, এটা দিল কি পি, এখানে দিল কি কিউ। তুমি এখন কি করবা দেখো তো একটু, তুমি এখন কি করবা দেখো, তুমি কি করবা এক্স, ঠিক আছে, উপরে লিখবা কি পি, ঠিক আছে, ভাগের কারণে মাইনাস, এসে কি লিখবা কিউ। ক্লিয়ার? এই এতটুকুই তো আমাদের, আর বেশি কিছু না। তুমি এতটুকু তোমার জানা লাগবেই, তুমি এতটুকু জানবেই, কারণ এই সূত্র দুইটা এখন আমি কি বলবো, সূচকে ও লগাই দেওয়ার ক্ষেত্রে সব সময় লাগে। ঠিক আছে, দেখো তাহলে এটা আমাদের ডান। তোমাকে এটাও দিতে পারে পি বাই, এখানে দিল পি, এখানে দিল এক্স, এখানে দিল ওয়াই, তুমি কি করবা, তুমি লিখবা পি এক্স মাইনাস ওয়াই, ডান। এই যে এতটুকুই তো, ঠিক আছে। তাহলে আমাদের 2 নম্বর সূত্র ডান, তাহলে এটাও ডান, এটাও ডান। ক্লিয়ার? ওকে। এখন দেখো আমি একটু এগুলো মিসিং করে দেই, তুমি একটু লক্ষ্য করো। আমি এই দুইটা জিনিস দিয়ে ম্যাক্সিমাম জিনিস কভার করে দেবো, তোমার ম্যাক্সিমাম জিনিস কভার করে দেবো। ঠিক আছে, দেখো এবার তুমি কি করবা, তুমি এবার 3 নম্বর সূত্রটা মধ্যে কি বলেছে, এ বি এর উপরে কি আছে এন, ঠিক আছে না, এই জিনিসটা আছে তোমার। তুমি এটা অঙ্কে অ্যাপ্লাই করবা কিভাবে, সূত্রে তুমি সূত্রে অ্যাপ্লাই করবা কিভাবে, দেখো তুমি এর উপরে এন আছে, বির উপরেও এন আছে, ঠিক আছে না, তুমি এর উপরে এন দিবা, বির উপরেও এন দিবে, এই এতটুকু জাস্ট, আর কিচ্ছু না। কমা, ঠিক আছে। এখন দেখো, তো এখন তুমি কি করবে, এটা তুমি অন্যভাবে তো দিতে পারে এক্স ওয়াই, এর উপরে দিল 6, ঠিক আছে, তুমি কি করবে এক্স এর উপরে 6 দিবা, ঠিক আছে, ওয়াই এর উপরেও 6 দিবা, একবারে কমপ্লিট, ঝকঝকা থকথকা ফকফকা। ঠিক আছে, ওকে। তাহলে এটাও আমাদের ডান, আমাদের 3 নম্বর ডান, আমাদের 3 নম্বর সূত্র ডান। ঠিক আছে, এখন দেখো এবার 4 নম্বর সূত্র আমাদের কি বলছে, দেখো 4 নম্বর সূত্রটা কি বলেছে, এ বাই বি, ঠিক আছে না, এর উপরে কি আছে একটু লক্ষ্য করো, এর উপরে কি আছে এম, ঠিক আছে না, এম, এর উপরে আছে এম, এই যে এম আমি লিখে ফেলেছি, ঠিক আছে। তুমি একটা জিনিস কল্পনা করো, চিন্তা করো তো, এর উপরে কি আছে এম, আর বির উপরে কি আছে এম, এই দুইটার উপরে এম এন আছে না, বলো তো সত্য না মিথ্যা? সত্য। তাহলে তুমি ইকুয়াল দিবা, দিয়ে এর উপরে কি দিবা এম দিবা, ঠিক আছে, বির উপরে কি দিবা এম দিবা, একবারে ক্লিয়ার। এটাই তো আমাদের সূত্র। এটা না দিয়ে তোমাকে এটাও দিতে পারতো, এক্স বাই ওয়াই ইকুয়াল 6 দিল, তুমি কি করবা, তুমি করবা কি এক্স এর উপরও 6, ওয়াই এর উপরও 6, ওকে ডান। ঠিক আছে, দেখো এভাবে তুমি বুঝে বুঝে করবা, কোনো ম্যাথ তুমি আঁকড়িবা না, তুমি এ টু জেড করতে পারবা। আর আমার এই বেসিক ক্লাস সহ লেকচার 1 আজ আমি দিতেছি, এর পরবর্তীতে লেকচার আমি 2 দেবো, 3 দেবো, এভাবে আমি সূচক ও লগারিদম ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের সূত্র 3 4 ডান। ঠিক আছে, এখন যাবো আমি সূত্র 5-এ, দেখি সূত্র 5টা কি বলেছে, দেখি আমাদের আবুল স্যার সূত্র 5টা কি বলেছে। আমি এই জিনিসটা রিমাইন্ড করে দেবো, এটা এই জিনিসটা তুমি কি করবা, তুমি মনে করো এ, ঠিক আছে না, টু দি পাওয়ার এম, এর উপরে কে দিলাম এন, তুমি এটা কি করবা, এই সূত্র তুমি কি করবে দেখো, তুমি এই সূত্রটা তুমি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করে দিবা, তাহলে কি আছে এ এম এন, ওকে। এখন এটা এভাবে তো আসবে না, অঙ্কর মধ্যে কিভাবে আসবে দেখো, এটা আসবে এক্স, ঠিক আছে না, এখানে দিল 2, এখানে দিল কিউব, তুমি কি করবা, তুমি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করে দিবা, কি আছে এক্স টু দি পাওয়ার 6। অনেক স্টুডেন্ট কি করে টুর পর কিপ থাকলে 8 দেয়, না ভাইয়া তুমি এটা স্টপ হবা, তুমি এটা বুঝবা, পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ করতে হয়, বুঝতে পেরেছো? ওকে, তাহলে এটাও আমাদের ডান। এখন তুমি এটা দেখো কি হবে, দেখো আমি এটা একটু মিসিং করে দেই, তুমি একটু এটা লক্ষ্য রাখিও। দেখো তুমি এটা কি করবা দেখো তো, কারো উপরে যদি 0 হয় তুমি 1 লিখবা, এইভাবে যদি লেখো, তুমি এর পর 0 দাও, তুমি এর উপরে 0 দিয়ে কি লিখবে দেখো তো 1 না, বলতো সত্য না মিথ্যা? সত্য। এখন এটা না দিয়ে তোমাকে যদি দেয় এক্স এর উপরে 0, তুমি কি লিখবা 1 লিখবা, তোমাকে যদি দেয় পি এর উপরে 0, তুমি কি লিখবা 1 লিখবা, তোমাকে যদি দেয় মনীষার উপরে 0, তুমি কি লিখবা 1 লিখবা, যেটাই তুমি পাও তার উপরে 0 দিলে তুমি 1 লিখবা। তোমাকে যদি বলে লিওন ভাইয়ার উপরে 0, আমিও 1 হয়ে যাব, ঠিক আছে। তো এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবা, এই মতো কত যে ম্যাথ আমি তোমাদেরকে করিয়ে দেবো এই পার্ট বাই পার্ট, বুঝতে পারবা না। দেখো এখন দেখো, এখন তুমি কি করবে একটু লক্ষ্য করো, তুমি এখন এই এই সূত্র তুমি কি করবে দেখো তো, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, তুমি একটু মনোযোগ দিয়ে দেখবে, এটা আমি বিভিন্ন ভাবে বুঝিয়ে দেবো। সূত্র হলো এটা, এ আছে রুট ওভার এ আছে 3, এটা কি আছে এ, তুমি এটা কি লিখবা, এটা বোঝার আগে আরেকটা তোমার ক্যালকুলেশন বুঝিয়ে দেই। দেখো কোন জায়গায় যদি রুট থাকে তুমি লিখবা হাফ, আর কিচ্ছু না। কোন জায়গায় যদি কি থাকে রুট থাকে, তুমি কি লিখবা হাফ লিখবা, এই যে হাফ লিখেছি, ঠিক আছে। এটা এখন অতি শীঘ্রই বুঝবা। দেখো তো এটা তুমি ঠিক লিখবা,
ঠিক আছে, এই রুটের কারণে কি লিখবা, হাফ লেখার কথা, এই আলোকপাতে লেখার কথা, কিন্তু না, এই জায়গায় যদি থ্রি থাকে তুমি এই জায়গায় থ্রি দিবা, এই এতটুকু। এখন এটা না তোমাকে এটাও দিতে পারতো, রুট ওভার এটা দিল 4, এটা আছে 6, তুমি কি করবা, তুমি 6 লিখবা। এই রুটের কারণে হাফ লেখার কথা ছিল না, হাফ কোনো সত্য না মিথ্যা আমাদের টাইটেল অনুযায়ী, কিন্তু না, এই জায়গায় যেটা থাকবে ওর টুপিতে তুমি ওটা নিজ পাশে লিখবা, আর কিচ্ছু নেই। তোমাকে যে এইটা বলতো রুট ওভার 10, এটা আছে পি, তুমি কি করবা, তুমি পি লিখবা, 1/10 লিখবা, হাফের জায়গায় কি লিখবো, 1/10, এই জায়গায় যেটা থাকবে ওটাই হাফের জায়গায় লিখবা। ওকে, ঝকঝকা থকথকা ফকফকা, ঠিক আছে। তাহলে এটা এভাবে আর তোমার কোনো সমস্যা নেই, ঠিক আছে না? এখন তো এটা না দিয়ে এটাও দিতে পারতো, রুট ওভার এটা দিলে মনে করো 19, এটা দিল কি সি, তুমি এখন কি করবা, তুমি সিটা ঠিক রাখবা 1/19। ওকে, ঠিক আছে। এই সূত্রটার বাহিরে আর কিছু সূত্র আছে, ওই সূত্রগুলো আমি একটু দিয়ে দেই। দেখো, এই কয়টা সূত্র বাহিরে আর কয়টা সূত্র আছে আমি একটু ক্লিয়ার করে দিই, একটু মনোযোগ দিয়ে দেখো। আজকার ক্লাসটা যারা মিস করবে তারা অঙ্ক কিচ্ছু বুঝবে না। যারা ক্লাস 8 থেকে 9 উঠতেছো তাদের এই ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট আমি এখন বুঝতে পারবো না। দেখো, তুমি এখন কি করবা, এটাও তোমার ডান, তুমি একটা জিনিস করো, যদি এ উপর -1 যদি হয় তুমি এটা সমান কি লিখবা, এ মতো যদি ম্যাথ তুমি কি করবা, তুমি লিখবা 1/a, ঠিক আছে, 1/a। যদি এর উপরে -1 হয় তুমি কি লিখবা, 1/a। একবারে ক্লিয়ার, ওকে। এখন যদি এইটা দেই 6 এর পদ কি আছে 2, এখন তুমি কি করবা বলো তো, তুমি এখন করবা কি 6 লিখবা, উপরে একটা 1 দিবে, নিচে 6 এর পদ স্কয়ার দিবা, শেষ। মানে এই সিস্টেমটা হবে। দেখো একটু 10 এরপর লিখবে 3, তুমি লিখবে 1/10 এর উপরে কিউ। ওকে, তাহলে এটা নিয়ে আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর একটা নিয়ম দেখো, আর একটা সূত্র দেখো, তোমাকে যদি আমি বলি ax ইকুয়াল ay, দেখো তো এই দুইটা ভিত্তি আমি সর্বপ্রথম আমার ক্লাসের আগেই বলেছি, এটার নাম কি ভিত্তি, এটার নাম কি ঘাত, পাওয়ার মাত্রা। এই ভিত্তি ভিত্তি যে একই হয় তুমি উত্তর লিখবে কি সূচক, x ইকুয়াল y। ক্লিয়ার, ওকে। আর একটা বলি, আমি যখন এটা লিখবো x ইকুয়াল y, এই জায়গায় দিলাম আমি a ইকুয়াল a। দেখো তো যদি সূচক সূচক একই হয় তুমি উত্তর কি লিখবা, ভিত্তি, উত্তর কি লিখবা, ভিত্তি। এখানে ভিত্তি ভিত্তি একই, সূচক উত্তর হয়েছে, এখানে ভিত্তি ভিত্তি একই, এখানে ভিত্তি ভিত্তি আলাদা, সূচক সূচক একে, ভিত্তি উত্তর হয়েছে, ঠিক আছে। এই ক্লাসটা তুমি A to Z ফুল দেখবা, স্কিপ করে যাবা না, ঠিক আছে।